আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব একটি গুরুত্বপূর্ণ ইনজেকশন সম্পর্কে, কে অন পেডিয়াট্রিক ইনজেকশন, যা নবজাতক ও শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ। কে অন হলো ভিটামিন কে ইনজেকশন। ভিটামিন কে আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এটি না থাকলে ছোট আঘাতেও অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। আমাদের শরীরে কেটে গেলে বা বিভিন্নভাবে যে শরীর থেকে যখন রক্ত বের হয়, তো ভিটামিন কে শরীরে এই রক্তটাকে আবার পুনরায় জমাট বাঁধে, অর্থাৎ রক্ত বন্ধ করে দেয়। কেন শিশুদের এই ইনজেকশনটি দেওয়া হয়? নবজাতক শিশুর শরীরে ভিটামিন কে কম থাকে, যার ফলে জন্মের পর অনেক শিশুকে এই ইনজেকশনটি ডাক্তার দিয়ে থাকেন। এটি নিউবর্ন ব্লিডিং ডিজিজ প্রতিরোধ করে। না দিলে শিশুর নাক দিয়ে রক্তক্ষরণ, মল বা প্রস্রাবের সাথে রক্তক্ষরণ, মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে। আর এই সমস্যা থেকে বাঁচার জন্যই একটি ভিটামিন কে ইনজেকশন অর্থাৎ কে1 ইনজেকশনটি শিশুকে খাওয়ানো হয়। এটির ভিতরে দেখবেন এই ইনজেকশনের ভিতরে একটি ড্রপার দেওয়া আছে। ড্রপার দিয়ে এই ইনজেকশনটি বাচ্চাকে খাইয়ে দেওয়া হয়। এটি শরীরে পুশ করাও যায় অথবা ওরাল মুখে খাওয়াই দেওয়া যায়। বেশিরভাগ এই ইনজেকশনটি শিশুর জন্মের পরপরই শিশুকে খাওয়ানো হয়। কারো কারো ক্ষেত্রে 1 সপ্তাহ পর আরেকটি ডোজ দেওয়া হয়, অর্থাৎ একজন শিশুকে 2টা ইনজেকশন দেওয়া হয়, মুখে খাওয়ানো হয়। একটা জন্মের পরপর আর একটা জন্মের 7 দিন পরে। বন্ধুরা, আপনারা জানতে পারলেন কে1 ইনজেকশন নবজাতক শিশুদের কেন খাওয়ানো হয়, কি উদ্দেশ্যে, এর কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা অনেকে এ বিষয়েও জানতে চেয়েছেন। এটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, তবে কারো কারো ক্ষেত্রে যেমন অ্যালার্জি অর্থাৎ শরীরে হালকা র্যাশ উঠতে পারে। এটা খুব বিরল ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে খুব কম দেখা যায়, কারো ক্ষেত্রে শ্বাসকষ্টও দেখা দিতে পারে। এই ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই আপনি দ্রুত ডাক্তারকে কাছে যাবেন, ডাক্তারকে দেখাবেন। গুরুত্বপূর্ণ সতর্কতা: নবজাতকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডোজ ভুল হলে ঝুঁকি হতে পারে, তাই হাসপাতাল বা প্রশিক্ষিত ব্যক্তির মাধ্যমে নেওয়া উচিত। এই ছিল কে1 ইনজেকশন সম্পর্কে বিস্তারিত তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের গুরুত্বপূর্ণ মেডিসিনের নিয়মিত রিভিউ পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।